এই দাঁড়াও, এই বাড়িতে নয়তো তোমার মা থাকবে নয়তো আমি থাকবো। এখন তুমি বলো কে থাকবে আর কে থাকবে না। এটা কোনো কথা বললা তুমি? আমার মাও থাকবে, তুমিও থাকবা, সবাই মিলেমিশে থাকবো। না, তোমার মায়ের সাথে আমি একসাথে থাকতে পারবো না। নয়তো তোমার মা এই বাড়ি থেকে চলে যাবে নয়তো আমি এই বাড়ি থেকে চলে যাব। এখন তুমি বলো কে চলে যাবে। আরে এটা কোনো কথা? আমার মাও থাকবে, তুমিও থাকবা। কেন, কি হয়েছে বলো তো? তুমি কাকে বেশি ভালোবাসো আগে সেটা বলো, তোমার মাকে না আমাকে? আচ্ছা, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা? তোমাকে আগে আমি যেটা বলছি তুমি আগে সেটা বলো, কাকে বেশি ভালোবাসো? তোমাকে আগে আমি একটা প্রশ্ন করি, তারপরে তোমার প্রশ্নের উত্তরটা আমি দেই। আচ্ছা করো। তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো? কি হলো বলো? আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। না, যে কোনো একজনকে বেছে নিতে হবে। তোমাদের দুজনকে আমি ভালোবাসি, সেখান থেকে একজনকে বেছে নেওয়া আমার পক্ষে সম্ভব না। একজনকে বেছে নিতেই হবে। বলো তুমি কাকে বেছে নিবে? একটা মেয়ের কাছে বিয়ের পরে তার স্বামী সবকিছু। তুমি হলে আমার দুনিয়া আর আমার মা হলো আমার অক্সিজেন। আমি মাকে ছাড়াও বাঁচতে পারবো না। তারপরেও একজনকে বেছে নাও। এটা আমি পারবো না। আমার বেঁচে থাকতে তোমাদের দুজনকেই আমার লাগবে। তুমি তোমার হাজবেন্ড আর মায়ের মধ্যে একজনকে বেছে নিতে পারছো না, অথচ আমাকে বলছো আমার মা আর তোমার মধ্যে থেকে একজনকে বেছে নিতে। তুমি নিজে যেটা পারছো না সেটা আমাকে করতে বলছো। তুমি যেমন তোমার মাকে ভালোবাসো, আমিও তেমন আমার মাকে ভালোবাসি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার মা আমাকে এই পৃথিবীর মুখ দেখাইছে, আমাকে লালন পালন করছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। তোমাকেও আমার যেমন দরকার, আমার মাকেও আমার দরকার। একটা সন্তানকে বাবা মা অনেক কষ্ট করে ছোটবেলা থেকে লালন পালন করে, আবার সন্তান যখন বড় হয়ে যায় সেই সন্তানের উচিত বৃদ্ধ বাবা মাকে লালন পালন করা। কিন্তু তোমার মা সবসময় খেলে আমার ভুল ধরে। ওনার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনা পুরাটাই ভিন্ন। শোনো, তুমি হচ্ছ আধুনিক যুগের মেয়ে আর আমার মা আগের মানুষ। তুমি যেমন ফেসবুক চালাও, টিকটক চালাও, ইউটিউব চালাও, আমার মা কিন্তু এসব কিছুই চালায় না, বুঝেও না। তার মানে বুঝছো, তুমি এবং আমার মায়ের মধ্যে একটা জেনারেশন গ্যাপ আছে, এটা মানিয়ে নিতে হবে। তুমিও তো মা হইছো, তুমিও একদিন শাশুড়ি হবে। তোমার ছেলে যদি তার বউকে নিয়ে আলাদা থাকে আর তোমাকে কোনো কেয়ার না করে, তখন তোমার কেমন লাগবে? এত কষ্ট করে এত আদর যত্নে যে ছেলেকে বড় করতেছো, সেই ছেলের এরকম ব্যবহার সহ্য করতে পারবে তো? তোমারও তো ভাই আছে, তোমার ভাই বউ তোমার মাকে যদি বাড়ি থেকে বের করে দেয় কেমন লাগবে? ভালো লাগবে না। তুমি কেন, কারোরই ভালো লাগবে না। আর সংসারে ছোট ছোট ঝামেলা, ছোট ছোট সমস্যা থাকবেই, আর সেগুলো মানিয়ে নিয়ে একসাথে মিলেমিশে থাকার মাঝেই আসল সার্থকতা। তুমি আধুনিক যুগের বুদ্ধিমতী মেয়ে, তোমার বুদ্ধি দিয়ে তোমার ভালোবাসা দিয়ে এই সংসারটাকে আগলে রাখার দায়িত্বটাও কিন্তু তোমার। কি পারবে না? পারবো ইনশাল্লাহ। এই তো আমার লক্ষ্মী বউ, যাও ঘরে যাও। বউ শাশুড়ির মধ্যে ঝামেলা প্রতিটি সংসারেই হয়ে থাকে। এই ঝামেলার জন্যই হাজারো সংসার ভেঙে যাচ্ছে। আসলে বউ শাশুড়ির এই ঝগড়ায় ছেলেরা যদি বুদ্ধির সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে সেই সংসারটা ভেঙে যেতে পারে।